ঈদের আগের দিন বিকালের দিকে একটু রিলায়েন্সে গিয়েছিলাম। মানে আমার তো শপিং কিছু হয়নি, তো ওইখানে গিয়ে একটু মানে শপিংয়ের জন্য গিয়েছিলাম, ড্রেস কেনার জন্য। তো ওখান থেকে একটু পার্লারে গিয়েছিলাম, একটা দরকার ছিল। তো পার্লারে দেখো কত সুন্দর সাজিয়ে গাছগুলো রাখা, তোমাদের দেখাচ্ছিলাম। হ্যালো, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে ঈদের দিন, মানে 30 দিন রোজার পরে আজকে হচ্ছে সেই ঈদের দিন। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেক সকালে, মানে কটা বাজে, অনেক সকালে বলতে 7টার দিকে উঠেছি। তো এখন 8টা বেজে গেছে। তো কাজ করছিলাম কিছু, ভাবলাম তারপরে ব্লগটা স্টার্ট করব। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই যে আয়াত এখনও শুয়ে আছে, ওকে একটু ফিডারে মিল্ক দিয়েছিলাম, শুয়ে শুয়ে মিল্কটা খাচ্ছে। আর আমি এখানে চাদরগুলো মেলে নিয়েছিলাম। আর বারান্দায় একটু গিয়ে দেখছিলাম, মানে না, সবাই তো ঈদের নামাজ পড়তে চলে গেছে। রাস্তা পুরো ফাঁকা, কোনো রাস্তায় কিচ্ছু নেই, মানে একটা লোকও নেই, সবাই মসজিদে আছে, আসবে কিছুক্ষণ পরে। আর ওই দূরে দেখো একটা বাচ্চা রেডি হয়েছে, কি সুন্দর লাগছিল দেখো, ঘুরছিল। আর এইদিকে একটা আমাদের মানে পাড়ায় আর কি একটা বিয়ে আছে, তারই প্যান্ডেল এটা। আর আমি একটুখানি এই কাজগুলোকে মুছে নিচ্ছিলাম, মানে কাজগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। ভাবলাম চলো কাজগুলো একটু তাড়াতাড়ি মুছে নেওয়া যাক। এইদিকে আমার বেডশিট মেলে রুমটাকে পুরো ক্লিন করা হয়ে গেছে, সব মোছামুছি করে ঝাঁটা দিয়ে রুমটাকে পুরো ক্লিন করে নিয়েছি। আর এইদিকে জানলা থেকে দেখছিলাম যে অনেকগুলো এখানে লোকজন আছে, খাবার দাবার সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আসলে দেবাংশু এসেছিলো, দেবাংশু হচ্ছে এমপি, মানে লোকসভার। তো আব্বা মানে আমার শ্বশুর দাওয়াত করেছিল ঈদের জন্য। তো এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই, বলে সবাইকে ওয়েলকাম। এদিকে আয়াতকে রেডি করে দিয়েছিলাম, রেডি করে খাইয়ে দিয়ে ওকে একটু ঘুরতে পাঠিয়েছিলাম। আর আমিও এদিকে চান টান করে এসে রেডি হয়ে পড়েছি। মানে সেরকম কিছু মেকআপ করিনি, হালকার মধ্যেই করেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে এমনিতেও তো কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকবো, ওই কারণে আর সেইভাবে মেকআপটা করিনি, হালকার উপরে সব কিছু করেছিলাম যাতে প্রবলেম না হয়। আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাবুকে তো প্রথমে সকালে একটা পিঙ্ক রঙের ড্রেস পরিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছ ওই ড্রেসটা পরেছে। আর রেডি হয়ে আমরা একটু সবার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম আর কি, যেহেতু ঈদের দিন সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দেখা করে আসি। তারপর আবার এখানে একটু বাইরে বেরিয়ে আয়াত বললো চলো ঘুরবো, তো ওর সঙ্গে একটু ঘুরছিলাম। ভাবছিলাম ফটো তুলবো, কিন্তু এই সময়টা আর ফটো তোলা হয়ে ওঠেনি। তো আয়াতকে নিয়ে ওই কারণে একটু ঘুরছিলাম। আর এখানে একটা টোটো রাখা আছে, ও বলছিল আমি টোটোতে উঠবো, কি বদমাশি করছিল দেখো। তো ঘুরে এসে আয়াত একটু মিল্ক খেয়ে ঘুমিয়ে পড়েছিল, মানে প্রচণ্ড ঘুম পেয়েছিল আর রাখতে পারিনি। তো মিল্কটা খেয়ে ঘুমালো, উঠলে ভাত খাইয়ে দেবো। আর এইদিকে সকালে আমাদের এই সিমাইটা রান্না হয়েছিল, তো ওটাই খাবো বলে একটু বাটিতে নিয়েছি, অনেক টেস্টি হয়েছিল সিমাইটা। তারপরে এদিকে বিরিয়ানি হবে বলে চাল ভেজানো হয়ে গেছে। আর এইদিকে মানে জলটা, মানে বিরিয়ানি দেওয়া হবে যে জলটা, ওই জলটাকে ফোটাতে বসানো হয়েছে, সমস্ত রকম মশলা দিয়ে বসানো হচ্ছে। হয়ে গেলে তারপরে চাল দিয়ে সেটাকে ফোটানো হবে। ভেঙে যাচ্ছে না তো, অনেকক্ষণ তো ভেজানো ছিল। এইদিকে বিরিয়ানির সমস্ত মাংস আলু রেডি হয়ে গিয়েছিল, ভাতও রেডি হয়ে গেছে। তো মা ওই বিরিয়ানিটাকে সাজানোর জন্য বসছিল। বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ দমে রাখা হবে। দমে মানে হচ্ছে একটু হালকা আঁচে প্রথমে রাখা হবে, তারপরে একটু জোরে দিয়ে 10 মিনিটের মতো রেখে বিরিয়ানিটায় দম দেওয়া হবে। দম দেওয়ার পরে তখন বিরিয়ানিটা রেডি হবে। দেখা যাক হতে কত টাইম লাগে, তখনই সবাই বসে একসঙ্গে খাওয়া হবে। একটু পাঠিতে করতে নিজে নিয়ে খাবে, তো ঘুমিয়ে গেছে এখন।
দাঁড়িয়ে আর এক টুকরা মারিয়ার জন্য তুলে রেখে রাখতে। হাই মা, মারিয়ার জন্য একটু ঢের খানে বলি ফের এক পিস খাবে। বলতে থাকতে বলবে কে বলতে দিতে বলে মুঝে বলছো। আপনি এখন ওটা ভেবে আছেন? কিচ্ছু ঘুরে করবো একটু নামাজের দিন 5টার সময় কুরবানির টাইম ভাত খেতে করছি, শাশুড়ি হয়েছে এসে তুমি লুচি করবে পরোটা করে কেটে দিতে। এবার বলবো দিন তোমার এসিরানকে ফিতরা দিন, সবসময় তো দিই পয়সা, ফের এসে আজকে পনেরো মিনিট মিডিয়ামে 15 মিনিট লো দাঁড়াই কোথায় নিলা। গ্যাস জ্বালাও, জ্বলছে? 15 মিনিট মিডিয়াম দাও, তারপর 15 মিনিট একদম লো করে দেবে, এগুলোও কিছু হবে না। গোলাপ পানি দিয়ে আমার মজা হবে। হ্যাঁ আপনি দেখুন ই করা আছে, ম্যাপ করা আছে, ঠিক আছে। বিরিয়ানি হচ্ছে আর স্যালাড হবে না, এটা কি হয়? তো এদিকে আমি স্যালাড করতে বসে গেছিলাম, ভাবছিলাম একটু বেশি করেই স্যালাড করে নিই, কারণ অনেকজন আছে, আমাদের ফ্যামিলি 10 জন, আবার আরও একটা ফ্যামিলির 3 জন, প্লাস আরও হয়তো এক্সট্রা কিছু মানুষ আছে যে কাজ করছে, তাকেও একটু বেশি করে দেবে। তো সেই কারণে একবারে বেশি করে স্যালাডটা করে নিলাম। আমরা একটু লাঞ্চ করার পরে, লাঞ্চ করেছি তখন কটা বাজে, 3:30 বাজে, তখন লাঞ্চ করেছি। তারপরে এসে একটু ফটো উঠিয়েছি, ফটোশ্যুট করছিলাম। তো ফটোশ্যুট করার পরে এত বেশি টায়ার্ড লাগছিল যে ড্রেসও চেঞ্জ করিনি, এইভাবেই শুয়ে পড়েছি। এই যে সব কিছু যেমন পরেছিলাম পরে আছি, ড্রেসও চেঞ্জ করিনি, মানে এত বেশি টায়ার্ড লাগছিল। তো শুয়েছিলাম, এখন উঠলাম, উঠে এবার একটু বাইরে যাব, একটু চা করব, চা করে খাবো, দেখি যা বলবো পোজ দাও, এরকম হয়ে যাবে। তো এই যে আমরা ফটোশ্যুটগুলো করেছি, তোমরা দেখে নাও। আর এখানে ভিডিওটা আমি শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তো চলো, বাই।